হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি ছোট্ট ভিডিও সবাইকে ওয়েলকাম। তো এই দেখো সকাল সকাল বানিয়ে ফেললাম বেসনের লাড্ডু। তো প্রথমে কড়াই গরম করে অনেকটা ঘি ঢেলে নিলাম। অনেকটা ঘিয়ে বেসন ভেজে নেব লাল লাল করে। তো দেখো এই ঘিটা না অনেকটা ছিল, আর আমার ছেলে না ঢেলে দিয়েছে, তো ও না আমার অনেক ক্ষতি করতে জানো। সেদিন আমার ফেস ওয়াশটা দিয়ে কী করছে জানো, আমার কড়াই ধরা ন্যাকড়াগুলো ধুয়েছে। হ্যাঁ, ও অনেক ক্ষতি করে দেবে। কী করবো, এখানে তো ঠাম্মা নেই, দাদা নেই, মানে আমাকেই মা সাজতে হয়, আমাকেই অনেক কিছু সাজতে হয়, আমাকেই ওর বাপি সাজতে হয়। তো সেই জন্য বকিও আবার ভালোবাসি। তো দেখো চিনিও দিয়ে দিলাম, আর এটা ঘিয়ে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ভাজলাম, একটু হালকা লাল 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 হলো। আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম দেখতে পেলে। তো এই দেখো সমান সমান ঘি দিচ্ছি। তো ভালো করে আগে নেড়ে চেড়ে বেসনটাকে মেখে নিই, পাকিয়ে নিই। তো এই দেখো তারপরে আমি কড়াইটি নামিয়ে দিলাম, নিয়ে একটু এটা অনেকটা ঘি দিয়ে ফেলেছিলাম আর বেসন কম দিয়ে ফেলেছিলাম। তো এটা ফ্যানে ঠান্ডা হতে দিলাম, ফ্যান চালিয়ে। তো এই দেখো শুকনো হয়ে গেছে, এবারে এটা আমি পাকিয়ে নেব। তো এই দেখো ছেলেকে স্কুলে দিয়ে এলাম, তারপরে এটা লাড্ডুগুলো পাকাতে বসলাম। তো এই দেখো এটা লাড্ডু বানিয়ে নেব। তো এই যে দেখো কি সুন্দর ছোট ছোট লাড্ডু বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে পরে এটা আমি রেখে দেবো, এটা একটু শুকনো হবে, তারপরে খাবো। তো এই দেখো বেশ 7-8টা লাড্ডু হয়ে গেছিলো। তো আর এটা বানাচ্ছিলাম আর ভাবলাম যে আমার একটা ভিডিও হয়ে যাবে, তো তাই ভিডিও করে নিলাম এটার। তো এই দেখো আমি লাড্ডুগুলো বানিয়ে ফেললাম, আর ভিডিওটা এখানেই শেষ করব। তো লাড্ডুগুলো দেখাচ্ছি দাঁড়া। আর উপর থেকে একটু এলাচ ছড়িয়ে দিয়েছিলাম, তাহলে গন্ধটা ভালো হবে। তো এগুলো একটু হাওয়ায় শুকোবে, তারপরে খাবো।